6 জুন খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। শালবনী থানায় সুজয় হাজরার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ দায়ের হয়। জমি জালিয়াতি সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে। সুজয় হাজরা তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতি। আর এই সুজয় হাজরা তার সঙ্গেই আত্মসহায়ক তার একটি বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ সুজয় হাজরা তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের অ্যাকাউন্টে, এবং সুজয় হাজরা যাকে ইতিমধ্যেই জমি জালিয়াতির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। আর একেবারে সেই সংক্রান্ত টাকার লেনদেনের সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজ করছে পুলিশ। একাধিক জায়গায় গত কয়েকদিন ধরে তার খোঁজে তল্লাশি চলছে, তার ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। আর সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ ভোরবেলায় পৌঁছে যায় পুলিশ। এই হচ্ছেন সুজয় হাজরা, প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, যাকে জমি জালিয়াতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এবং হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থর কাছে আসবো, তবে তার আগে কথা বলে নেবো হিন্দলের সঙ্গে। হিন্দল, যেরকম তুমি বলছিলে যে এই আত্মসহায়ক যার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে একাধিক জায়গায়, এখনো পর্যন্ত সর্বশেষ কি খবর পাচ্ছ? কোথায় কোথায় এই মুহূর্তে তল্লাশি চলছে? দেখো পার্থ, কিছুক্ষণ আগে যেটা বলছিল যে ইতিমধ্যেই কিন্তু সেই দলটি সম্ভবত তারা আবার পশ্চিম মেদিনীপুরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার আগে মূলত তারা কালীঘাট অঞ্চলেই কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। এবং কালীঘাটকে তারা পয়েন্ট করেছিলেন কেন না সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার কিন্তু টাওয়ার লোকেশন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেখানেই কিন্তু দেখাচ্ছিল, এবং সেই কারণেই তারা তড়িঘড়ি একেবারে শালবনী থেকে সরাসরি এখানে এসে পৌঁছন। এবং তোমাকে বলে রাখি যে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু সুজয় হাজরার যে জমি কেলেঙ্কারির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার যে অভিযোগ উঠে আসছে, সেখানে যে ট্রানজাকশন হয়েছে ব্যাংক স্টেটমেন্ট সেগুলো খতিয়ে দেখার পর দেখা যায় যে সে আর্থিক লেনদেন যেগুলো হচ্ছে তার একটা বড় অঙ্কের টাকা কিন্তু এই সুমিত রায়ের কাছে এসে পৌঁছেছে। সুতরাং সুমিত রায়ও সম্ভবত এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত রয়েছে, তেমনটাই তদন্তকারীরা মনে করছেন। এবং সেই কারণেই সুমিত রায়কে কিন্তু তারা খুঁজতে চলে আসেন, রাতের বেলা আসেন। তারা বাধাপ্রাপ্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে কাজে তারা বাধাপ্রাপ্ত হয়, কেননা তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে গ্যাস কাটার দিয়ে তালা কেটে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। এবং এই গোটা ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত সুমিত রায়ের খোঁজ নেই, তার খোঁজে কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার খোঁজে পুলিশ এখনো তল্লাশি চালাচ্ছে। এর আগে একাধিক জায়গায়, এমনকি কালীঘাটের বিভিন্ন জায়গাতেও তল্লাশি চলেছে পুলিশের তরফে। বিধায়কের সঙ্গে, প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের আর্থিক লেনদেনের সূত্রেই এই তল্লাশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।